আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস কুকিং হাউস। আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। এখন তালের সিজন, আর তালের সিজনে বড়া হবে না এটা তো হতে পারে না। তো চলুন দেখি আমি কিভাবে তালের বড়া বানাই। সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। একটা বড়া আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এর উপরটা যেমন ক্রিস্পি, ভেতরটা তেমনি সফট। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আমার তালের বড়াটা। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আমি। তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়া, চিনি 1.5 কাপ এবং তালের জুস দিয়ে দিচ্ছি 5 চামচ। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/2 কাপ। এখন সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আসলে আমার মিক্সিং বোলটা খুব ছোট হয়ে গিয়েছিল, এজন্য একটু বড় বলে ট্রান্সফার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক 1 কাপ, আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা। এখন সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে, যেন ভিতরে কোনো লাম্পস না থাকে। এ পর্যায়ে আমি আপনাদের রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকবেন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল কুড়ানো নারকেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন প্রত্যেক জায়গায় সমানভাবে মিশে যেতে পারে। দুনিয়ার সবচেয়ে সহজভাবে তাল নেওয়ার রেসিপি আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো মিনিমাম 2 ঘন্টা। ফিরে আসলাম 2 ঘন্টা পর। এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব ব্যাটারটা। পর্যায়ক্রমে আমি এভাবে দিতেই থাকবো। সবগুলো ব্যাটার আমি খুব ভালোভাবে এভাবে গোল গোল শেপ করে দিয়ে দিব গরম তেলের মধ্যে। দেখুন মাশাআল্লাহ, তেলের ভিতর দেওয়ার সাথে সাথেই আপনিই তারা সরে যাচ্ছে আর খুব সুন্দর গোল একটা শেপ চলে আসছে মাশাআল্লাহ। এরপরে আমি আস্তে আস্তে এগুলোকে উল্টিয়ে দিব। আমার কাছে মনে হচ্ছে মিষ্টিটা একটু কম, তাই আমি আরও 1/2 কাপ সুগার অ্যাড করে দিয়েছি। এখন আবারও একটু ভালোভাবে বিট করে নিব। মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী নেওয়াই ভালো আমার মনে হয়, তবে আমি যে সুগারটা দিয়েছি আমার কাছে এটা পারফেক্ট মনে হয়েছে। এখন সবগুলো পিঠা আমি গোল্ডেন কালার করে ভেজে নিব মিডিয়াম টু লো ফ্লেমে। খুব বেশি হাই হিট দেওয়া যাবে না, হাই হিট দিলে খুব দ্রুতই কালার চলে আসবে, কিন্তু ভিতরে সিদ্ধ হবে না বা ভিতরে সফট হবে না বা জুসি হবে না। আলহামদুলিল্লাহ, আমার ফার্স্ট ব্যাচ পিঠা কমপ্লিট হয়ে গিয়েছে ভাজা। এখন আমি সেম ভাবে সেকেন্ড ব্যাচ পিঠাটা ভেজে নেব। চিনি দেওয়ার কারণে ব্যাটারটা আমার একটু নরম হয়ে গিয়েছে। এই নরম হওয়ার কারণে পিঠাটা আরও বেশি সফট, আরও বেশি মজা, আরও বেশি স্পঞ্জি হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার সবগুলো পিঠাই কমপ্লিট হয়ে গিয়েছে ভাজা। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে এর ওপরে যেমন ক্রিস্পি, ভিতরটা ঠিক তেমনি সফট এবং জুসি। একটা তালের বড়া আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এর ওপরটা দেখুন কতটা ক্রিস্পি এবং ভিতরটা ঠিক ততটাই সফট। আমি কতগুলো পিঠা আমার অফিসে নিয়েছিলাম। আমার অফিসের কলিগরা খাওয়ার পরে বলেছে এক কথায় অসাধারণ হয়েছে আপু এই পিঠাটা। অনেকক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকবেন। প্লিজ আপনারা যারা ফুল ভিডিও ওয়াচ করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। অনেক কথা বলে ফেলেছি, আজ আর নয়। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।